আমার নবী কই কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বুখারীর হাদিস। আমার নবী কই আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ এবং রূহ মাটির সাথে মিশ্রিত। তখনও আমার নবী কি আল্লাহর নবী। তাইলে বোঝা যায় আমার নবীর সৃষ্টি আরো আদমের দেহ এবং রূহ যখন মাটির সাথে মিশ্রিত। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবীরা তো জানে নবী যে দুনিয়াতে আগমন করছে 12ই রবিউল আওয়াল। এরপরও জিজ্ঞাসা করছে আপনার সৃষ্টি কবে, আপনার নবুয়তি কোন সময় বাজান। এবার আমার দেশের বহুত কানা মৌলবী বলে, আমি কেন কানা মৌলবী বলি একটু শুনেন। তারা যুক্তি দেয়, ধরেন আলমাস কাকার আব্বা জানুয়ারির 12 তারিখ মারা গেলেন, আবার ওনার আব্বা জানুয়ারির 12 তারিখই জন্মগ্রহণ করছেন। এখন আলমাস কাকা এলাকার মানুষের দাওয়াত দিয়া, হুজুরের দাওয়াত দিয়ে কি মৃত্যু দিবস পালন করে না জন্ম দিবস পালন করে? কি আপনার আওয়াজ দেন না, জোরে কর না, কে পুলিশে ধরবো নাকি? তা কি পালন করি? মৃত্যু দিবস। কি দিবস? আমার সুন্নি মুসলমানরা, তোমরা নবী 12 তারিখ রবিউল আওয়ালে দুনিয়ায় আগমন করছে, আবার 12 রবিউল আওয়ালে বিদায় নিছে। তারা বলে মৃত্যুবরণ করছে। তাইরে তোমরা মৃত্যু দিবস পালন না করে জন্ম দিবস কেন পালন করো? এই জায়গাতে ওয়াহাবিরা একটা গিট্টু মারে। কথা কোন ঠিক নেই। আমি জিজ্ঞাসা করবো, ভাই তোমার বাবা মারা গেছেন, ইমাম সাহেব দিয়া জানাজা পড়াইছ? কথা কোন? ইমাম সাহেব দিয়া জানাজা পড়াইছ, 7 তাকবীরের জানাজা হইছে। তুমি যে বলছো আমার নবী মারা গেছে, একটা প্রশ্ন করি তোমারে, তুমি বলো আমার নবীর জানাজা কে পড়াইছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ না মাওলানা জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মাদিনা জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা হায়রে যাই নামাজ বি সাইয়া দেখব ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা পার করো ডুবাইয়া মারো ও হে মাবুদ রব্বানা পার করো ডুবাইয়া মারো ও হে মাবুদ রব্বানা। হায়রে আমরা যাহার প্রেমের পাগল সেই তো সোনার মাদিনা হায়রে মাশাআল্লাহ সেই তো সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, সাত সমুদ্র 13 নদী পারি দিতে না হায়রে সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না হায়রে সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না।
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা তুমি মূসাকে তুরে নীলা মাওলা কতই কথা বলিলা আইরে তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মূসা বাসল নবীর শিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহব্বত ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দন তোরা আই গো সখী গন আল্লাহ 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 প্রেম বাজারে প্রেমের প্রসার খুলছে মহাজওয়ান হাই গো খুলছে মহাজওয়ান কত হীরা লাল পরশ মণি হীরা লাল পরশ মণি মানিক কাঞ্চন তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দন তোরা আই গো সখী গন আল্লাহ 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 বানো বলে খালেস দিলে যে হয় সে সুজন হাই গো যে হয় সে সুজন আল্লাহ বানো বলে খালেস দিলে যে হয় সে সুজন হাই গো যে হয় সে সুজন মরণ কালে আল্লাহর নাম মরণ কালে আল্লাহর নাম হইবে শরণ তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দন তোরা আই গো সখী গন আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। ও তোমার দেহ কাঁচার চিন পাখি, ওরে দেহ কাঁচার চিন পাখি, ওইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। কথা কোন ঠিক কিনা? আমি অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, অসুবিধা হবে না বাজান রে। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, আমার আল্লাহ আমার নবীরে বলেন, হাবিব আপনারে মানুষ প্রশ্ন করবে, ইয়াসআলুনা আনির রূহ, আপনাকে মানুষ প্রশ্ন করবে রূহটা কি, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। ইয়াসআলুনা আনির রূহ, যখন মানুষ আপনারে বলবে রূহ কি, আপনি বলেন আর রূহ কুলিল আমরি মিনহুম, রূহটা তেমন কিছু না, এটা একটা মাত্র শুধু আমি আল্লাহর একটা আদেশ। আর জোরে কোন আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আপন নূর হইতে খুদা, হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার আগে আমার ছোট ভাইয়েরা আলোচনা করেছে, আমার নবী দুনিয়ায় আসছে, আমি নবী দুনিয়ায় আসার কথা পরে বলবো, আসার আগেই 3 ঘন্টার সময় দরকার আছে, এখনো আসে নাই। আমার নবী এই 12ই রবিউল আওয়াল সোমবারে আমার নবীর জন্ম হয় নাই, আমার নবীর আগমন হয়েছে। কি হয়েছে? আমার নবীর আগমন হয়েছে 12ই রবিউল আওয়াল। এই জন্য অনুরোধ করব, এইভাবে স্লোগান দিয়েন না আজকে নবীর জন্মদিন, এই কথা বললেন না আজকে নবীর আগমনের দিন। জন্ম এক জিনিস, আগমন আরেক জিনিস। আসেন তাইলে আবার জন্মটা কোন সময়? সাহাবী আয়েশা নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনি কোন সময় থেকে নবী? হুজুর আপনি কোন সময় থেকে নবী? আমার নবী কই, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বুখারীর হাদিস। আমার নবী কই, আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ এবং রূহ মাটির সাথে মিশ্রিত, তখনও আমার নবী কি আল্লাহর নবী। তাইলে বোঝা যায় আমার নবীর সৃষ্টি আরো, আদমের দেহ এবং রূহ যখন মাটির সাথে মিশ্রিত। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবীরা তো জানে নবী যে দুনিয়াতে আগমন করছে 12ই রবিউল আওয়াল। এরপরও জিজ্ঞাসা করছে আপনার সৃষ্টি কবে, আপনার নবুয়তি কোন সময় বাজান। এবার আমার দেশের বহুত কানা মৌলবী বলে, আমি কেন কানা মৌলবী বলি একটু শুনেন। তারা যুক্তি দেয়, ধরেন আলমাস কাকার আব্বা জানুয়ারির 12 তারিখ মারা গেলেন, আবার ওনার আব্বা জানুয়ারির 12 তারিখ ওই জন্মগ্রহণ করছেন। এখন আলমাস কাকা এলাকার মানুষের দাওয়াত দিয়া, হুজুরের দাওয়াত দিয়ে কি মৃত্যু দিবস পালন করে না জন্ম দিবস পালন করে? কি আপনার আওয়াজ দেন না, জোরে কর না, কে পুলিশে ধরবো নাকি? তা কি পালন করি? মৃত্যু দিবস। কি দিবস? আমার সুন্নি মুসলমানরা, তোমরা নবী 12 তারিখ রবিউল আওয়ালে দুনিয়ায় আগমন করছে, আবার 12 রবিউল আওয়ালে বিদায় নিছে, তারা বলে মৃত্যুবরণ করছে। তাইরে তোমরা মৃত্যু দিবস পালন না করে জন্ম দিবস কেন পালন করো? এই জায়গাতে ওয়াহাবিরা একটা গিট্টু মারে। কথা কোন ঠিক নেই? আমি জিজ্ঞাসা করব, ভাই তোমার বাবা মারা গেছেন, ইমাম সাহেব দিয়া জানাজা পড়াইছ? কথা কোন? ইমাম সাহেব দিয়া জানাজা পড়াইছ, 7 তাকবীরের জানাজা হইছে,
তুমি যে বলছো আমার নবী মারা গেছে, একটা প্রশ্ন করি তোমারে, তুমি বলো আমার নবীর জানাজা কে পড়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইন্তিকালের পরে আপনার কাফন মুবারক কে পরাইবে ঘোষণা দিয়ে গেলেন মাওলা আলী। কারণ আলী ছাড়া আমার দেহ কেউ দেখার চক্ষু, আমার কাফন পরাবে হযরতে মাওলা আলী, গোসল করাবে এমুক সাহাবী, বইলা গেলেন সব ফিনিশ। কিন্তু জানাজাটার কথা বাকি রাখলেন কেন? জানাজার কথা বলেন নাই কেন? নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, জানাজা কি জিন্দা মানুষের হয় নাকি মরা মানুষের হয়? সুবহানাল্লাহ। সাহাবীরা কই মরা মানুষের। কথা আমি নবী তো মরা না। এ সাহাবীরা, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, শুধু আমি নবী নই, সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা এবং তারা সে তাই নামাজ আদায় করে। হুজুর তাইলে আপনার জানাজা মুবারক কেমনে আদায় করব? নবী ডাক দিয়া কই, সাহাবীরা তাইলে শোনো, আমার নবীর দেহ মুবারকটারে তোমরা সামনে রাখবা। রাইগা প্রথমে মুরব্বীরা, এরপরে যুবকরা, এরপরে আবাল বৃদ্ধা বনিতা ছোট বাচ্চারা, আমার নবীর দেহ মুবারক সামনে রাইখা তোমরা কাতারে কাতারে দাঁড়াইয়া আমি নবীকে সালাতু সালাম জানাইয়া জানাইয়া আমি নবীকে শেষ বিদায় দিবা। তাইলে আমার বাবার সাথে নবীর তুলনা করা যাবে নি? তারপরও ধরে নিলাম এরকম আমরা শোক দিবস পালন করি না করে। আমার নবী বলছে ইসলামে 3 দিনের বেশি শোক নাই। 3 দিনের বেশি শোক নাই, পালন করা যাবে না। 3 দিন পর্যন্ত শোক, এরপরে আর শোক পালন করা যাবে না। এই জন্য আর আমরা সুন্নি মুসলমান মনে করি আমার নবী জিন্দা, এই জন্য রবিউল আউয়াল চাঁদে আমার নবী দুনিয়াতে আগমন করেছে, এই জন্য নবীর আগমনে আমরা খুশি। এই যে নবীর আগমনে আমরা খুশি, এটারই আরবিতে কই ঈদে মিলাদুন নবী। আরবিতে বলে ঈদে মিলাদুন নবী, আর বাংলাতে বলে নবীর আগমনে খুশি। এখন আমরা ভাই সাহেবরা বাংলা ভাষাও বুঝেন, আরবি ভাষাও বুঝেন। একবার সৌদি আরব থেকে 10 বছর আয় সৌদি আরব মানে আরবি ভাষা কথা হুদা আজানটা দে বাংলাতে। কেউ আজান কি আসলে বাংলাতে দে? ওই যে দেশের বেঁচে সারা জীবন আজান শুনছে, এখন সবাই আরবিতে কথা হুদা আজানটা বাংলাতে দে। অজো গেছে কি আয়া কই অবস্থা দেখি, আজান আসলে বাংলাতে দে না আরবিতে দে? আমার ভাই সাহেবরা ঈদে মিলাদুন নবী ঠিক আছে, কিন্তু এটা বাংলাটা কোনা? এই বাংলা অর্থ হচ্ছে ঈদ শব্দের তো খুশি, মিলাদুন নবী মানে নবীর জন্ম, মৌলিদ শব্দের তো জন্ম, আর নবী মানে নবীর। তো মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবীর পুরাটার বাংলা অর্থ নবীর আগমনে, নবীর জন্মে, নবীর আগমনে খুশি হওয়াকে ঈদে মিলাদুন নবী বলে। তাইলে যারা বলে ঈদে মিলাদুন নবী জায়েজ না, তাইলে এরা নবীর আগমনে খুশি না? কথা কোন? এই তাদেরকে শুধু একটাই কথা জিজ্ঞেস করেন, ভাই সাহেব ঈদে মিলাদুন নবীর বাংলা অর্থটা কি শুনছেন? তখন সে বলবো ঈদে মিলাদুন নবীর বাংলা অর্থ রয়েছে নবীজির জন্মে খুশি হওয়া। তখন জিজ্ঞেবেন তাহলে আপনি কি বেজা? কইব না আমি খুশি। তো এইটাই তো ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেটে? যাই হোক বাজান, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ বানাইছে, সৃষ্টি করেছে। নবী বলতেছেন তখন আদম এবং হাওয়া মাটির সাথে মিশ্রিত, তখন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি আল্লাহর জগতে তখন নূরে মুহাম্মাদি ছিলাম। কথা কোন ঠিক কিনা? আসেন এবার আসমানের মধ্যে আমার আল্লাহ সমস্ত রূহদেরকে লইয়া, আপনারাও ছিলেন আমরাও ছিলাম। আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা সাক্ষী দিছি ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। এই মাহফিল শেষ, আল্লাহ আরেকটা মাহফিল করছে শুধু নবীদেরকে নিয়া। সুবহানাল্লাহ বলেন না? শুধু কাদেরকে নিয়া? 2,24,000 নবীদেরকে নিয়ে আসমানে আল্লাহ সেমিনার করছে। তখন মানুষ বানাই নেই, এই আসমানে সেমিনার করছে কইরা সমস্ত নবীদেরকে বলতেছে আমি তোমাদের কাছে, তোমাদেরকে পাঠানোর পরে নূর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বানাইছে। ও আমার পীরপুর মধ্য পাড়ার বাবারা, আপনারা একটু জবাব দেন তাইলে সমস্ত জাহান আল্লাহ কি দিয়া বানাইছে? কার নূর? আর যখন কার নূর? আমার ভাই সাহেব যে কোন মাটি দিয়া বানাইছে, তখন তো মাটি ছিল না। কথা কোন ঠিক নেই? তখন মাটির ব্যবসায়িক আছে না, মাটির ব্যবসা যারা করে
এরা মাটির ব্যবসা যারা লইছে, এলে ওই সময় তো মাটি হইছিল না, তখন আমার আল্লাহর দরবারে নবী নূর। কথা কোন ঠিক কিনা? তখনও আল্লাহ নবীরে পাঠাই নাই। আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে একটা খুঁটি, এই জায়গার মধ্যে লিখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে, আরেক পাশে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আদমরে যখন বের করে দিলেন 360 বছর কাঁদলেন, একজন রে জেদ্দায়, একজন রে শৃঙ্খলে, দুইজনরে দুই কিনারায় পাঠাইয়া দিছে। আদম হাওয়া দুইজনের চোখের পানি 350 বছর কান্দিয়া দুইটা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। এই দুই নদীর কান্নার পরে 350 বছর পরে আদম ডাক দিয়া কই, আল্লাহ তুমি না আরশের মাঝে দেখলাম তোমার নামের পাশে একটা নাম ছিল, ও আল্লাহ এই নাম তো কোনো সাধারণ মানুষের নাম হইতে পারে না, নিশ্চয়ই তোমার কোনো মহব্বতের মানুষের নাম। আল্লাহ ওই নামের দোহাই দে, তুমি আমি আদমরে মাফ করে দাও। 350 বছর পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, আদম রে ওই নামের দোহাই যদি প্রথমই দিতি তাইলে তো আর এতদিন কাঁদতে হইতো। 350 বছর পরে আমার বন্ধুর নামের উসিলা দিলি, তাইলে বোঝা যায় আদমের আগেও আমার। আরো জোরে কোন। এই উদাহরণটা দিচ্ছি কেন? আমার আল্লাহ ইচ্ছা করিয়া আল্লাহর কুদরতি ভাবে ঘটাই। কারণ হযরতে মূসা নবী হযরত আদম নবীর সাথে দেখা হয়েছে। মূসা নবীর রাগিলা তো অনেক রাগ, কিতাবে আসছে মূসা নবী যখন রাগ করতো মাথায় লোহার টুপি সেট করে চুল বাইরে যেত। এই বাবা আদম, আপনারে আল্লাহ নিষেধ করছে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যায়েন না। আপনি কেড়ে গেলেন, আপনি যদি না যাইতেন তাহলে তো আজকে সব আমরা জান্নাতে থাকতাম। বাবা আদম ডাক দিয়া কই, মূসা রে তোমারে আল্লাহ একটা কিতাব দিয়েছে, রেকর্ড হইতেছে। আবার বলবা আদম নবী কই আর মূসা নবী কই, কেমনে দেখা হইছে? এটা রুহের জগতে দেখা। কের জগতে? রুহের জগতে দেখা। এবার আদম কই, তোমারে যে আল্লাহ কিতাব দিছে তাওরাত কিতাব, এ মূসা তোমার তাওরাত কিতাবটা আমি আদম সৃষ্টির কত বছর আগে? 15,000 বছর আগে, 15,000 লক্ষ কোটি বছর আগে। বুঝলাম, ঠিক আছে, তখন তো আমি আদমরেও আল্লাহ বানাই নাই, তোমার তাওরাত কিতাব বানাইছে। তাইলে তুমি এবার আমার প্রশ্নের জবাব দাও, আমি আদম যে বেহেশতে এই ঘটনা ঘটবে, আমার আল্লাহ যে আমারে বাহির করবে, এই ঘটনা তোমার তাওরাত কিতাবে আসেনি? সুবহানাল্লাহ। এ মূসা তোমার তাওরাত কিতাবে এই ঘটনা আসেনি? কই আছে। তাইলে তুমি আমারে দোষকে, আরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের অপার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে ছিল হাওয়ায় আদম, নিষেধ করলা খাইতে গন্দ্রম, গন্দ্রম খায়া হইল বেকারার। ওরে গন্দ্রম কপ রিয়া কানা আদম হাওয়া এই দুইজনা, পাঠাইলাম দুনিয়ার মাজার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা যায় আমার আল্লাহ আগে সবকিছু রেডি কইরা রাখছে। কথা কোন ঠিক কিনা? যেমন একটা ভিডিও করলে আমরা মোবাইলে চালায়া দেই, দেখি আমার আল্লাহ দুনিয়া সাজায়া সবকিছু রেডি কইরা এখন শুধু টাচ কইরা চালায়া দিছে, চলবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? আসুন, আমার নূরের নবীর আগমন হয়েছে এই 12ই রবিউল আওয়ালে। আমার নবীর আগমনে সমস্ত মানুষ খুশি না বেজার? শুধুমাত্র একজন বেজার, তার নাম কি? শয়তান, ইবলিস। একমাত্র কে বেজার? ইবলিস। কারণ কি দেখেন, আমার নবী যখন দুনিয়াতে আসলেন তখন নবীর একজন চাচা ছিলেন, তার নাম আবু লাহাব। নাম কি? দেন আল্লাহ আবু লাহাব রে গালি দিছে। কেমন আবু লাহাব? আবু লাহাব রে আল্লাহ গালি দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাব রে আল্লাহ গালি দিছে, কত বড় কাফের। তখন আবু লাহাব, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আবু লাহাবের একটা দাসী ছিলেন, দাসী দুইরা এসে, ও আবু লাহাব কি তোমার বাতিজা হয়েছে? তখন তো আবু লাহাব জানতো না আমার নবী যে নবী হইব। কি জানতো? আবু লাহাব খুশি না বেজার? কি বাতিজা হইলে খুশি না বেজার? খুশি, কারণ তখন তো আর জানে না নবী যে হইব।
আবুল আহাব কই তুই আমার ভাতিজার সংবাদ দিছস। দাসীর নাম ছিল সোয়াইবা। সোয়াইবার আঙ্গুলটা দিয়া ইশারা দিছে, দিয়া আজ থেকে তোরে আমি আজাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ। ভাতিজার আগমনের সংবাদ দেওয়ার কারণে আমি আজকে তোরে আজাবতে কইরা দিলাম, মুক্ত কইরা দিলাম। এবার সোয়াইবা কই ঠিক আছে, মুক্ত হয়ে গেছে। আবুল আহাবের ইন্তিকালের পরে, মরার পরে একটা মানুষ স্বপ্নে দেখলেন, আবুল আহাব তোমার কবরের কি অবস্থা? আবুল আহাব বলে বেশি ভালো নয়, কারণ ভাতিজার কালিমা তো লইলাম না, কালিমা গ্রহণ করলাম না, একটা সপ্তাহ আযাব হই। তবে যখন সোমবার দিন আসে, আমার ভাতিজা যখন আগমন করছিল সুবে সাদিকের সময়, আমার যখন সোয়াইবা খবরটা দিছিল, আমি একটা মুহূর্তের জন্য খুশি হইয়া আঙ্গুলটা দিয়া ইশারা কইরা সোয়াইবারে মুক্তি দিয়া দিছিলাম। এই একটু সময় খুশি হওয়ার কারণে, আমার ভাতিজার মিলাদুন নবী একটু সময় পালন করার কারণে আমার আল্লাহ সোমবারে আমার এই আঙ্গুলটা দিয়া এমন একটা শরবতের নহর জারি কইরা দে, এই শরবতের নহরটা যদি আমি পান করি, আমি এক সপ্তাহের আযাবের কথা ভুলিয়া যাই। কাফেররে যদি আল্লাহ এমন প্রতিদান দিতে পারে, আমরা তো মুমিন মুসলমান, নবীর উম্মত, সুন্নি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা খুশি হইলে প্রতিদান কি দিবে একমাত্র আল্লাহই জানে, কথা কোন ঠিক কিনা? এখন আমরা যে মিলাদুন নবী করি, আমরা তারা আবুল আহাবি, আমরা আবুল আহাবের দল। আরে আবুল আহাব তো কাফের হয়েও ফায়দা পাইছে, কাফের হয়েও ফায়দা পাইছে, আর তুমি মুসলমান মুমিন হইয়া নবীর উম্মত হইয়াও তোমার ভিতরে আমার নবীর মিলাদুন নবী নাই, কথা কোন ঠিক কিনা? আবুল আহাবের এই অবস্থা। আমার নবী দুনিয়ায় আগমন করেছে, রহমতের নবী আইসা সেজদায় পড়া উম্মতি কইয়া কানছে। যখন নবী আমার বড় হলেন, দিনের দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে গেলেন, তখন কিন্তু মক্কার অত্যাচারে নবী মক্কায় থাকার মতো অবস্থা নাই। খেয়াল করেন, মিলাদুন নবী আরো কারা পালন করেছে? মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। নবী আমার আবু বকরের ডাক দিয়া কই মদিনায় যাব, হিজরত করব, মদিনায় তো মক্কায় থাকা সম্ভব না। হঠাৎ করে 6 মাস পরে আবু বকর তুমি আমার সাথে যাইবা, ঘটনা জানেন। গিয়ে আবু বকরের ডাক দিলেন, আবু বকর সাথে সাথে 3টা রাতের গভীর দরজা খুলে দিছে। কিরে আবু বকর ঘুমাস নাই? হুজুর আপনি 6 মাস আগে কইছেন যাইবেন, কিন্তু তারিখ সময় ডেট তো বলেন নাই। ও নবী, আমি আবু বকর 6 মাস ধরে বিছানার মধ্যে ফিট লাগাই না গো নবী, না জানি কোন সময় নূরের নবী আইসা আমার দরজার মধ্যে হিজরতের জন্য ডাক মারে। আমি আবু বকর আপনার সঙ্গী সাথী হয়ে যাব। চলে গেলেন মদিনায়। এবার যাওয়ার সময় আবু বকর কান্দে, টেনশন করে, নবী গো, মদিনার মানুষ তো আমাদের কাউরে চিনে না গো নবী, মদিনায় তো আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমরা মদিনায় কোথায় গিয়ে উঠবো, কার বাড়িতে থাকবো, কার কাছে যাইব? আমার নবী কই, আবু বকর রে, দুনিয়াতে যার কেউ নাই, তার মালিক হলো আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আবু বকর টেনশন করিস না। সাহাবাইরা, হুজুর আমরা কোন জায়গায় যাব, কার বাড়িতে যাই উঠবো? মক্কার মদিনার মানুষ তো আমরা চিনে না। এমন সময় মদিনার মানুষে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়া খবর পাঠাইয়া দিছে, মদিনার মধ্যে এমন একজন রসুল আসতেছেন, যিনি আখিরি নবী, রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার আবাল বৃদ্ধা বনিতা সবাই রাস্তার মধ্যে বের হয়ে গেছে, বের হয়ে বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইভাবে তারা রাস্তায় বের হয়ে পুরুষ, মহিলা, বৃদ্ধ, বনিতা, আবাল সব একসাথে জুলুস করতেছে। সাহাবীরা কই, নবীজি আমাদেরকে তো তারা সুস্বাগতম জানাইতেছে আমাদের আগমনে, এখন আমরা থাকবো কোথায়? নবী কই, টেনশন কইরো না, আমার নবীজির উট মুবারকটার ফিট মুবারকে সরা, এই উটটা যাইতে 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 কারো ঘরে যাই নাই, আমার নবীর উটটা যাইয়া হযরতে নবীর একজন সাহাবী ছিলেন, হযরতে আবু আইয়ুব আনসারী, মক্কার মানুষ, সে এখন ধর্মগ্রহণ করে নাই। উটটা যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে যায় একবারে বৈশা গেছে। গভীর মনোযোগ। উটটা যায় আবু আইয়ুব আনসারীর ঘরে বৈশা গেলেন। আবু আইয়ুব আনসারী দূর দাইসা পরিচয় জানলেন, আপনি কে? আমি আখিরি নবী, ইসমুহু আহাম্মদ, আমার নাম আসমানে আহাম্মদ, ওয়াফিল আরদি মুহাম্মদ, জমিনে আমার নাম মুহাম্মদ।
আবু আইয়ুব আনসারী ডাক দিয়া দুইটা চোখের বাড়ি ছাইরা ডাক দিয়া কই, হুজুর আজ থেকে বহু বছর আগে আমার এই পৈর দাদা ছিল একজন বাদশা, ওনার বাড়ি ছিল এইটা। উনি কিতাবের মধ্যে তাওরাত ইনজিল কিতাবে পাইছে আখিরি নবী আগমন করবে মক্কায়, মক্কার কাফেরদের যন্ত্রণা থাকতে পারবে না, হিজরত করবে মদিনায়। আমার ওই পৈর দাদা আজ থেকে শত শত বছর আগে এই বাড়ির একটা দলিল আমার কাছে দিয়া গেছেন। কিভাবে? একজনের পরে আরেকজন ওই লোকটা একটা কাগজ লইয়া দলিলের মধ্যে লেখছেন, দলিলটা নবীর হাতে দিলেন। আমি বাদশাহ, আমি জানি কিতাবের মধ্যে পাইছি আখিরি নবী কামলিওয়ালা নবী, এই নবী মক্কায় আগমন কইরা মদিনায় হিজরত কইরা আসবে। আমি যদি নবীর দেখা পাই, আমি তো পাইব না, আমি ওই নবীর কালিমা গ্রহণ করলাম। ওই নবী যখন আসবে আমি ওই নবীর প্রতি ঈমান আনলাম। আরে কত গভীর কথা, কত মহব্বতের কথা। আমার নবী তো তখনও আসে নাই এবং বলতেছে নবী মদিনায় আইসা কোথায় থাকবে, কার বাড়িতে যাইবে, মানুষের বাড়িতে টাকা লাগবে না, আমার বাড়িটারে আমি আখিরি নবীর নামে লিখা দিলাম। আমার নবীর নামে বাড়ির দলিল কইরা তার সন্তানরে বলে তুমি তোমার সন্তান, সে তার সন্তান। এইভাবে একজন সিঁড়ির পর সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি। আবু আইয়ুব আনসারী বলে নবী আমার দাদা আমার পিতার কাছে দিছে, আমার পিতা আমার কাছে দিয়া বলছে এটা আখিরি নবী যেদিন আছে নবীর কাছে দেওয়ার জন্য। হুজুর এই বাড়ি আপনার, আমি ছিলাম এতদিনের পাহারাদার।